আমরা সবাই একটি সুন্দর ত্বক চাই, আর এই সুন্দর ত্বকের পেছনে ছুটতে গিয়ে আমাদের একটি প্রশ্ন থেকেই যায়, সব স্কিন কেয়ার কি একই রকম? আজকের এই ভিডিওতে আমরা সেটাই বুঝবো, কসমেটিক স্কিন কেয়ার আর মেডিকেটেড স্কিন কেয়ারের মাঝে তফাৎটা কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব একটি ভুল স্কিন কেয়ার কিভাবে আমাদের স্কিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রথমে কথা বলি কসমেটিক স্কিন কেয়ার নিয়ে। কারণ কসমেটিক স্কিন কেয়ার মূলত তৈরি করা হয়েছে ত্বকের ডেইলি কেয়ার, মেনটেন্যান্স আর অ্যাপিয়ারেন্স ঠিক করার জন্য। এগুলোর মধ্যে পড়ে ফেস ওয়াশ, সেরাম, টোনার, ক্লিনজার এবং ময়শ্চারাইজার। আসুন জেনে নিই কসমেটিক স্কিন কেয়ার কি করে। কসমেটিক স্কিন কেয়ার বেসিক্যালি ত্বককে হাইড্রেট করে, ত্বকের স্কিন ব্যারিয়ারকে মেনটেন করে, ত্বকের সতেজতা বাড়ায়, ত্বকের গ্লো ফিরিয়ে আনে এবং ফিউচার ড্যামেজ থেকে প্রিভেন্ট করে। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, কসমেটিক স্কিন কেয়ার স্কিন ডিজিজের ট্রিটমেন্টে কাজে আসে। মানে একনি, এক্সিমা, সোরিয়াসিস বা ফাঙ্গাল ইনফেকশন রিলেটেড কোনো সমস্যার ক্ষেত্রে কসমেটিক প্রোডাক্ট কোনো কাজ করে না। এখন আসি মেডিকেটেড স্কিন কেয়ার। মেডিকেটেড স্কিন কেয়ার বলতে বোঝায় যে প্রোডাক্টের মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের পরিমাণ অপটিমাম লেভেল থাকে এবং যেগুলো স্কিন ডিজিজের ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে অ্যান্টি একনি ক্রিম, অ্যান্টি ফাঙ্গাল লোশন, অ্যান্টি এজিং সেরাম। এই ধরনের প্রোডাক্ট সাধারণত নির্দিষ্ট রোগের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য এবং অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। কারণ ভুলভাবে দীর্ঘদিন এই মেডিকেটেড স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করলে স্কিন ইরিটেশন, স্কিন থিনিং অথবা স্কিনের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এমনকি ভুলভাবে মেডিকেটেড স্কিন কেয়ার দীর্ঘদিন ইউজ করলে রিবাউন্ডের মতো সাইড ইফেক্টও দেখা দিতে পারে। এখন খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি কসমেটিক স্কিন কেয়ার এবং মেডিকেটেড স্কিন কেয়ারের মাঝে বেসিক ডিফারেন্সটা কি। কসমেটিক স্কিন কেয়ার বেসিক্যালি বিউটিফিকেশন এবং মেইনটেনেন্সের জন্য, লং টার্ম ইউজের জন্য, ডেইলি কেয়ারের জন্য এবং কসমেটিক স্কিন কেয়ার সাইড এফেক্টের ব্যাপারে খুব একটা কনসার্ন না। কসমেটিক স্কিন কেয়ার দিয়ে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট সম্ভব না। আর মেডিকেটেড স্কিন কেয়ার ডিজিজ কনসার্ন, ডিজিজ ফোকাসড ওরিয়েন্টেড প্রোডাক্ট, লং টার্ম ইউজ করা যাবে না এবং আন্ডার স্পেশালিস্ট গাইডেন্সে এই প্রোডাক্টগুলো ইউজ করতে হয়। এক কথায় বলা যেতে পারে কসমেটিক স্কিন কেয়ার ইকুয়াল টু কেয়ার প্লাস প্রিভেনশন এবং মেডিকেটেড স্কিন কেয়ার ইকুয়াল টু ট্রিটমেন্ট। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, কসমেটিক স্কিন কেয়ার এবং মেডিকেটেড স্কিন কেয়ার কি একসাথে ইউজ করা যায়? উত্তরটি খুব সহজ, হ্যাঁ, একসাথে করা যায়। এখন জেনে নিই কিভাবে ইউজ করবে। মেডিকেটেড প্রোডাক্ট প্রবলেম ট্রিট করবে, কসমেটিক প্রোডাক্ট স্কিন ব্যারিয়ার রিপেয়ার করবে, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন আপনার ডেইলি ইউজে স্কিনের সাইড এফেক্ট কমাতে সহায়তা করবে। এজন্যই মডার্ন ডার্মাটোলজিতে কসমেটিক এবং মেডিকেটেড স্কিন কেয়ার দুটোই ইম্পর্টেন্ট। এখন আমরা জেনে নিই সবচেয়ে যে কমন ভুলগুলো আমরা করে থাকি। সেটা হলো ডক্টরের কনসালটেশন ছাড়াই আমরা নিজেদের ট্রিটমেন্ট নিজেরা শুরু করে দিই এবং ফর্সা হবার প্রলোভনে পড়ে ক্ষতিকর কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ইউজ করতে থাকি। কসমেটিক প্রোডাক্ট দিয়ে আমরা স্কিন ডিজিজ কিউরের চেষ্টা করি এবং স্কিন টাইপ না বুঝেই আমরা প্রোডাক্ট ব্যবহার করা শুরু করি। এই ভুলগুলো আপনার স্কিনকে লং টার্ম ড্যামেজের দিকে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, সব স্কিন কেয়ারই এক না। রাইট প্রোডাক্ট, রাইট পারপাস, রাইট গাইডেন্স, এই তিনটেই হলো আপনার হেলদি স্কিনের সফলতার চাবিকাঠি। পরবর্তী কোন বিষয় নিয়ে আমাদের কাছে জানতে চান সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুল করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।